একটা মজার বিষয় শেয়ার করি আপনাদের সাথে। কিছুদিন যাবৎ ফেসবুকে একটা ফটোকার্ট খুব ভাইরাল হইতেছে। ফটোকার্টে সেনাপ্রধানের একটা ছবি আছে। সেখানে বলা যে সেনাপ্রধান বলতেছে, আপনারা ভোট দিবেন সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজদেরকে, আর নিরাপত্তা চাইবেন আমাদের কাছে এসে। বিষয়টা কেমন হয়ে গেল না? কথাটা কিন্তু খুব সুন্দর একটা কথা। আসলেই আমরা ভোট দেই সন্ত্রাসদেরকে, চাঁদাবাজদেরকে, টেন্ডারবাজদেরকে, আর নিরাপত্তা সেনাপ্রধানের কাছে চাই, সেনাবাহিনীর কাছে চাই। বিষয়টা কেমন না? এই কথা সুন্দর একটা কথা, কিন্তু এই কথা কার নামে ছড়াইতেছে? সেনাপ্রধানের নামে। কিন্তু সেনাপ্রধান এমন কোনো কথা বলেন নাই। আজকে দেখলাম বাংলাদেশ আর্মি বুলুটিক এই পেজ থেকে এই ফটোকার্ডটা সহ পোস্ট করছে যে এরকম কথা সেনাপ্রধান বলেন নাই। তো দেখেন, কথাটা কিন্তু ভালো ছিল, প্রচার হোক না, সমস্যা কী? কিন্তু সেনাপ্রধান যে এই কথা বলেন নাই, এই মর্মে বাংলাদেশ আর্মি থেকে কেন পোস্ট করা হইল? কারণ হচ্ছে সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, ধর্ষক, এই শব্দগুলো একটা বিশেষ দলের সাথে যুক্ত হয়ে গেছে এখন। কারণ এরা নাকি সকালবেলা ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করে। এরা মানুষকে হত্যা করে, দুর্নীতির সাথে সম্পৃক্ত সবচাইতে বেশি এরা। যার কারণে দুর্নীতি, চাঁদাবাজ, টেন্ডারবাজ এই শব্দগুলো যখন উচ্চারণ করা হয় তখন এদের কথাই মনে আসে, এদের দলের কথাই মনে পড়ে সবার চাইতে বেশি। এই কারণে অনেকে বলতেছে যে সেনাপ্রধান নাকি জামাতের সাথে যোগ দিছে, জামাতের সাথে আতাত করে ফেলছে। না হয় সেনাপ্রধান তো এই কথা বলার কেউ না, এ কথা বলে না। সেনাপ্রধান নিজেকে দায়সারা করতে গিয়ে, আমি জামাতের সাথে নাই এরকম বুঝাইতে গিয়ে এখন পোস্ট করতেছে যে এরকম কথা আমি বলি নাই। এটা ভুয়া নিউজ। তো যখন এই তথ্যটা আবার সেনা আইডি থেকে, আর্মির আইডি থেকে পোস্ট করা হয়েছে যে সেনাপ্রধান এমন কোনো কথা বলেন নাই, তো আমি চিন্তা করলাম কথাটা তো ভালো ছিল, দেখি মানুষ কি বলে। কমেন্টে ঢুকে দেখলাম অনেকে বলতেছে যে এই কথাটা আপনার বলা উচিত ছিল যেহেতু আপনি সেনাপ্রধান। আরেকজন লেখলো, এরকম কথাই তো আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি, আমরা চাই আপনারা এরকম কথা বলেন। তো সবাই এর সাপোর্ট দিছে, কিন্তু বলতে পারেন না কেন, বা বলতে চান না কেন? কারণ এই কালিমাগুলো, এই শব্দগুলো একটা বিশেষ দলের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। তো আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, এমন কোনো খারাপ কাজ করিয়েন না যেই কাজের কথা, যেই খারাপ কাজটা সম্বোধন করতে গেলে আপনার নামটা চলে আসে আগে, আপনার দলের নামটা চলে আসে আগে। হ্যাঁ, এমন ভালো কাজ করেন, ওই ভালো কাজের কথা যেখানেই উচ্চারণ করা হবে সেখানে আপনার নাম চলে আসবে, আপনার দলের নাম চলে আসবে। এর একটা উদাহরণ দিই, আল্লাহু আকবার, এই শব্দটা মুসলিমদের জন্য কত মর্যাদাপূর্ণ, শ্রেষ্ঠত্বপূর্ণ একটি শব্দ। আল্লাহ মহান, আল্লাহ বড়। এই কথাটা জামাতে ইসলাম ওনাদের যে মিছিল, মিটিং, সব জায়গায় ব্যবহার করেন। এটা বলতে পারেন ওনাদের স্লোগান, বলতে পারেন আল্লাহর প্রশংসা করতেছে ওনারা, যেটাই বলেন। এটা ওনারা ওনাদের সংগঠনে এরকমভাবে ফিট করে নিয়েছেন যেন প্রতিনিয়ত ওনারা আল্লাহর গুণগান গাইতে পারেন। ছোট একটা উদাহরণ দিলাম আর কি, এমন অসংখ্য উদাহরণ আপনারা জানেন। যাই হোক, কথা দীর্ঘায়িত করছি না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।